দুই নম্বর দিক, সেটা হচ্ছে নামাজে স্থায়িত্ব হইতে হবে। এক হচ্ছে 5 ওয়াক্ত পড়লেন, কিন্তু রমজানে শুধু 5 ওয়াক্ত পড়লেন, তাই না? 5 ওয়াক্ত তো পড়লেন, যতদিন পড়লেন 5 ওয়াক্ত পড়লেন, আর তারপরে নেই, স্থায়িত্ব নেই, মাঝে মাঝে ছেড়ে দিলেন, কখনো বা 2-4-10 মাস ছেড়ে দিলেন, কিছুদিন রমজানের জেরে কিছুদিন 1-1 মাস চললো, আর তারপরে ছুটে গেল, তারপর রমজানের কিছুদিন আগে শুরু করে দিলেন। আমাদের দেশের যেসব লোকদের আত্মীয় স্বজন আপনজন মারা যায়, বাবা মারা গেছে কিছুদিন নামাজি হয়ে গেল, দেখেছেন এরকম না? মা মারা গেছে বেশ কিছুদিন মুসল্লি হয়ে গেল, ছেলে মারা গেছে, স্ত্রী মারা গেছে, ওই মুসল্লি হয়ে গেল, ভালো মুসল্লি। আর তারপরে যখন শোক শেষ, নামাজ শেষ, শোক শেষ, নামাজ শেষ, হিন্দুদের ক্রিয়াকর্মের মতো, হ্যাঁ, মাথা নেড়া করে, কেউ মারা গেলে ক্রিয়াকর্ম সব করে, তো ওই রকম ব্যাপার সাফারিদের। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের হেফাজত করতে বলেছেন, নামাজ কায়েম করতে বলেছেন। তখনই কায়েম হবে যখন নামাজ স্থায়ীভাবে সারা জীবন নামাজ পড়বেন, হাত্তাল মওত, মওত পর্যন্ত। যেমন আয়াত আপনাদের সামনে উল্লেখ করলাম, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আরেকটি দিক, তা হচ্ছে নামাজ আদায় করতে হবে পুরুষদেরকে মসজিদে বা জামাত। পুরুষদেরকে নামাজ আদায় করতে হবে জামাত সহকারে এবং মসজিদে। তা জামাত বাড়িতে করলে হবে না, জামাতই করছেন হয়তো, কিন্তু বাড়িতে এইরকম করলে হবে না। ছেলে মেয়ে নিয়ে ভাবছেন মসজিদ যাবো, থাক বাড়িতে নামাজ পড়ি, এইরকম অভ্যাস করলে হবে না। তাহলে জামাত করতে হবে। হ্যাঁ, স্বামী স্ত্রী জামাত, আজকালকার অনেকে নতুন নতুন বিয়ে করা লোকেরা এরকম মাসলা খুব জিজ্ঞাসা করে, আমার স্ত্রীকে নিয়ে নামাজ পড়ো, আমি কেমন করে নামাজ পড়বো? আমি জিজ্ঞাসা করি, আপনি আপনার স্ত্রীকে, আপনার স্ত্রীর না হয় জামাত নিয়ে ঘরে পড়বে, আপনি কোথায়, আপনি কি মহিলা নাকি ঘরে নামাজ পড়বেন যে জামাত করে স্ত্রীকে নিয়ে? আর এত সৎ মানুষ তো মনে হয় না যে তাহাজ্জুদ পড়বেন জামাত করে। তবে যদি ঠিক আছে তাহাজ্জুদ পড়েন তো জামাত করেন, অসুবিধা নেই, কিন্তু ফরজ নামাজ আপনাকে মসজিদে গিয়ে পড়তে হবে, যদি শরীয়তের কোনো ওজর না থাকে। শরীয়তের ওজর এমন ব্যাধি যে মসজিদে গেলে আপনার জন্য বড় কষ্ট হয়ে যাচ্ছে, অথবা এমন ভয় যাতে আপনার প্রাণ নাশের ভয় আছে, শত্রুর আক্রমণের ভয় আছে মসজিদে গেলে, ইত্যাদি ইত্যাদি। আর শরীয়তের ওজর এই নয় যে এখন আধা ঘন্টা লেগে যাবে, তাড়াতাড়ি নামাজটা পড়ে শুয়ে যায়। অনেক নামাজিদের অবস্থা এরকম শুনেছি যে নামাজ পড়তে কেন যায় না, কারণ আজানের পর এখন ফজরে 25 মিনিট, আধা ঘন্টা, সৌদি আরবে আধা ঘন্টা ইন্তজার করবো, আজানের সাথে সাথে নামাজটা পড়ে শুয়ে যায়। বা নামাজটা পড়লাম সূর্য ওঠার আগে পড়লাম, কিন্তু জামাত শেষ হওয়ার পরে উঠলাম, আধা ঘন্টা 1 ঘন্টা পরে উঠলাম, ওঠার পরে নামাজ পড়ি না, নামাজের তাহলে আপনি হেফাজত করলেন না। নামাজ বা জামাত করতে হবে এবং মসজিদে গিয়ে আদায় করতে হবে পুরুষদেরকে। আল্লাহ পাক রব্বুল সূরা বাকারা আয়াত নম্বর 43 ইরশাদ করেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিন। নামাজ কায়েম করো, আল্লাহ বলছেন ওয়া আকিমুস সালাহ, সালাত কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিন। তাফসীরকার বলছেন সাল্লু মা'আল মুসাল্লিন, রুকুকারীদের সাথে রুকু করো, মানে নামাজীদের সাথে হয়ে নামাজ পড়ো। হে পুরুষ, তোমরা নামাজীদের সাথে মসজিদে হাজির হও, আর মসজিদে হাজির হয়ে নামাজ পড়ো। মসজিদে যদি নামাজ না পড়া হয় তাহলে নামাজ কায়েম হবে না। কেমন? কোন গ্রামে প্রত্যেকে নামাজ পড়ে, কিন্তু নিজ নিজ বাড়িতে, সেই গ্রামে কি বোঝা যাবে যে এই গ্রামের লোক মুসলমান না হিন্দু, খ্রিস্টান না ইহুদি? বোঝা যাবে? বোঝা যাবে না। তা নামাজ কায়েম করার উদ্দেশ্য শুধু এই নয় যে নামাজটা শুধু কায়েম করলেন, নামাজ পড়লেন, বরং নামাজ প্রকাশ করতে হবে। হ্যাঁ, মুসলিম গ্রাম, ইসলামিক সমাজ, ইসলামিক পরিবার, এই গ্রামের লোক আজান দেয়, একামত হয়, নামাজের চর্চা হয়, নামাজের জন্য স্মরণ করিয়ে দেওয়া হয়, গাফিলতি দূর হয়, গাফেলদের আর নামাজের তারাও আসে, বা জামাত নামাজ পড়তে হবে। তাহলে এই জন্য যে কোনো গ্রামে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন কারিয়াতিন ওয়ালা বাদউইন, যে কোনো গ্রাম অথবা বেদুইন অঞ্চল যেখানে 2-4 জন বাস করে, লা তুকামু ফিহাস সালাতু, সেখানে যদি নামাজ কায়েম না করা হয়, জামাত কায়েম না করা হয়, জামাতে নামাজ না পড়া হয়, ইল্লা কাদ ইস্তাহওয়াজা আলাইহিমুশ শাইতান, তাহলে তাদের উপর শয়তান ছেয়ে যায়। ওই গ্রামের উপর, ওই বেদুইন এলাকার উপর, ওই পল্লী গ্রামের উপর, ওই শহরের উপর শয়তান ছেয়ে যায়। তাহলে যে কোনো মহল্লায়, যে কোনো পাড়ায়, যে কোনো গ্রামে, যে কোনো অঞ্চলে যদি বা জামাত নামাজ না হয়, তাহলে তার উপর কি হয়ে যায়? ইস্তাহওয়াজা আলাইহিমুশ শাইতান, শয়তান জয়ী হয়ে যায় তাদের উপর, শয়তান তাদেরকে নিজের খপ্পরে নিয়ে নেয়,
শয়তান যখন নিজের খপ্পরে নিয়ে নেয় তখন যা ইচ্ছা তাই করে তাদের সাথে, যে কোনো ভাবে গুমরাহ করে, তাদের দ্বারা সমস্ত রকমের পাপ করায়। ফালাইকুমিল জামা, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুতরাং তোমরা জামাতে নামাজ পড়বে। ফাইন্নামা ইয়াকুলু যিব আল কাসিয়া, শেষখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন ওই হাদিসের, কারণ নেকড়ে বাঘ কোন ছাগলকে কোন বকরিকে খায় জানেন? হ্যাঁ, খোলা মাঠে একটি দুটি বকরি পেলে আক্রমণ করে। নেকড়ে বাঘ বকরির পালের উপর, নেকড়ে বাঘ কিন্তু বুজদিল, বুজদিল বুঝেন মানে কাপুরুষ, বুজ মানে বকরি আসলে, আর দিল মানে বকরির অন্তর। বকরিকে একটু হেই করেন লাফ দিয়ে উঠবে, তো কাপুরুষকে এই জন্য উর্দুতে বুজদিল বলে, মানে বকরির মতো অন্তর, ছাগলের মতো অন্তর, এত ভয়ে ভীত। নেকড়ে বাঘ, বাঘ নাম বাঘ কিন্তু এত কাপুরুষ যে 5টি বকরি 7টি বকরি যে এক জায়গায় থাকে আক্রমণ করবে না ভয়ে, কি জানি কি হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইন্নামা ইয়াকুলু যিব, যিব নেকড়ে বাঘ, নেকড়ে বাঘ কোন বকরিকে ধরে খায়, কোন ছাগলকে ধরে খায়? আল কাসিয়া, যেটি বকরির পাল যে রয়েছে, ছাগলের পাল, সেখান থেকে দূরে সরে একাই যে বকরি থাকে সেই বকরি খায়। সুতরাং যেই সব মুসলিমরা জামাতে নামাজ পড়বে না সেগুলিকে শয়তান ইবলিস নেকড়ে বাঘে খেয়ে নেবে। এ হচ্ছে উদ্দেশ্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উদাহরণ পেশ করার।